খোদার 20 বছর ধরে, 25 বছর ধরে, 10 বছর ধরে যে নারী কোনোদিন পর্দা করে না, আহা, সে মুসলিম নারী হলো কিভাবে? সে মুসলমানের মেয়ে হলো কেন? যে মেয়ে পরের ছেলের সাথে, পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে, ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী সে মুসলমানের মেয়ে হয় কেন? মুসলমানের কন্যা হয় কেন? এজন্য বেপর্দা নারী মনে রাখবেন, বেহায়া নারী কোন বেপর্দা নারী নারী না, বেহায়া মহিলা মহিলা না। তারে মহিলা বলে না, তারে নারী বলে না, সে ভিন্ন কিছু, হয় প্লাস্টিক, নয় রাবার, নয় অন্য কিছু। সে প্লাস্টিক সামগ্রী। নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে, সতীত্বের কদর করে যে, নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার, নারী বলে তাকে আল্লাহর রাসূল বলছে আওরাতুন, নিজেকে গোপন রাখে যে, আড়াল রাখে যে, লুকিয়ে রাখে যে, হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই। রাস্তার পাথর তো পিচ ঢালা যে কাজ করে, এগুলো না রাস্তার পাথর। হীরা মণি মুক্তা ওগুলোও পাথর, কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না। ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না। নারী হীরা, নারী মণি মুক্তা, নারী ডায়মন্ড। এজন্য নারীকে আগলে রাখতে হয়, পর্দায় রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি। এজন্য রাবেয়া বসরি আজও দামি, আজও দামি, মা ফাতেমা আজও দামি, আয়েশা আজও দামি, হযরতে খাদিজা আজও দামি। আর এই মাঝখান দিয়া এই 1400 বছরের মধ্যে যত সুন্দরী, যত রূপসী, যত বেহায়া নারী কত রঙে রসের ঘুইরা জীবন শেষ করছে, কত পুরুষরে দেখাইছে, কত মানুষকে দেখাইছে। ওই বেহায়া বেপর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও নেন, মানুষ তো দূরে থাকে। বেহায়া নারীর নাম কুকুরও নেয় না, ঘৃণা করে, তারে ঘৃণা করে। নারী তো বহুতই দামি, নারী তো মা। সোয়ালা আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন। আউলিয়া, সাহাবা, উলামা, যুগে যুগে এক কোটি কোটি ইমানদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ভ ধরে এসেছে, ঠিক না? তো মা কতটা দামি, নারী কতটা দামি, নারী কতটা দামি। আহা বোন, সে বুঝল না। সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যেতে কেমনে মোতে এটাও কইতে পারে না, হাতে খারাইয়া মোতে না বইয়া মোতে না আটতে আটতে মোতে। এই অপদার্থ জানোয়ার, একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে, যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে না। আরে বেডি, কারে দেখাইতে বাইরে গেলি? কি বাইজিদ বোস্তামিরে দেখাইতা? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কেডা? জোনায়েদ বাগদাদি নাকি? কথা কয় না তো। যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা, তাহলে না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্বার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে, ধরেন এই 30 বেড়া এই বেডিরে লইয়া কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো, রুগীর মতো আলট্রা রিপোর্ট, বুঝছেন না আপনার কথাটা? ইসিজি রিপোর্ট যদি আইতো, তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারই নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন, পর্দা দান করেন। যে নারীর পর্দা নাই, কিচ্ছু নাই।
ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই, আল্লাহর কসম এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক। ফাসনা মা শি'তা, আমি নবী আর জানি না, যা তুই বেশরম বেহায়া বেরো আনতে, তোর যেটা মন চায় সেটা কর, আমি রাসূল আর তোকে চিনি না। তখন সুপারিশ করবে কে? হাসরের ময়দানে কার কাছে যাইতে হবে? তো তিনি তো তাড়াই দিলেন, যা ফাসনা মা শি'তা। এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন, ফিকির করেন কেন হারাম খাবেন, 60 বছরেও কেন আল্লাহর নাফরমানি করবেন, 14 বছরের 18 বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করো ভাইয়া? আল্লাহ তাআলা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে, পুরাটা শরীর সুস্থ। আহারে ভাইয়া, শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই, এমন তরতাজা মানুষ তুমি, এমন যুবক, এমন কিশোর তরুণ, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন নামাজ পড়বা না? এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা আমার, প্রিয় ভাই আমার, সবার কাছে অনুরোধ, বাবাদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে, আমরা স্বীকার করি বা না করি আমরা মরে যাব, ঠিক না? আমি চাইলেও মরে যাব, না চাইলেও মরে যাব, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। আবার মজার বিষয় হলো, আমাদের যেমন মৃত্যু হচ্ছে, গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে, আর সেটাই কিয়ামত। আমাদের মৃত্যু হলে এটারে কয় মৌত, ইন্তেকাল, আমরা একজন। আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে, গোটা সৃষ্টির, আল্লাহ ভিন্ন সব কিছুর, সেটাকেই বলে কিয়ামত। আল্লাহ বলেন বান্দা, এই শুধু আমার এই কথাটা মনে রাখবেন, আল্লাহ যেন ডাক দিয়া বলে বান্দা তুমিও থাকতা না, দুনিয়াও থাকতা, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবা না, এই হাসিও থাকবে না, কান্নাও থাকবে না, এই সুখও থাকবে না, দুঃখও থাকবে না, রাজপ্রাসাদের এই অট্টালিকাও থাকবে না, কুড়ে ঘরেও থাকবে না, সব সমান। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে একটা বিকট শব্দ হবে, এই বিকট শব্দে জমিন কাঁপতে শুরু করবে, হায় হায়, গোটা পৃথিবী ভাঙচুর শুরু হবে, গোটা সৃষ্টি ভেঙে যাবে, সাত আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে পড়বে, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, আল্লাহর সব সৃষ্টি তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। ভেবে দেখেন তো। আচ্ছা আপনারা একটা মিনিট ভাবে, এই ভাই কথা বলো না, পিছনে আরো সময় লাগবে খিচুড়ি, যাদের খিচুড়ির খুব তাকাজা আর একটু সময় লাগবে ভাই। না অনেকের আছে এমন, মানে চিল্লা যে কি তারে হুজুরি ইডি কিত্ত কয়, যেটা খাবানের এটা না খাবাই লাগবে। মাহফিলের শ্রোতা দুই ধরনের হয়, এক ধরনের হলো ওয়াজ শুনে, সাথে যদি কিছু মিলে তো রিজিক মিলল, আর আরেক ধরনের হলো মেহমান, মানে উনি শুধু রাত যদি 3টাও বাজে উনি বাইরে করবে, কারণ উনি তো মূলত মেহমান। হ্যাঁ উনি মেহমান না, খাওয়াই না ফাটি, এটা কইলে কেমনে আপনারা বলতে পারেন, আমি তো ভদ্রতার সাথে বললাম মেহমান, তবে একটু শরম কম, সামান্য একটু কি শরম একটু কম আর কি, শুধুই খানার জন্য, এটা উচিত না, এটা উচিত না। জিন্দেগি শুধুই খানা না, এই খানা কারোই জীবনের কোনো সমাধান না, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করতেছি, আমরা এটা ভাবা দরকার। আপনারা একটা মিনিট, এই একটু আগে আপনারা দেখছেন, তো এটা আপনারা ভাবেন। আচ্ছা এই একটা মিনিট ভেবে দেখেন যে আমরা যেমনি বসে আছি চুপচাপ প্যান্ডেলটার মধ্যে, তো হঠাৎ করে আমরা দেখতেছি যে লাইটগুলো ঠাস ঠাস করে ভাঙতেছে, এই প্যান্ডেলটা ছিঁড়ে গেছে, স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে, সবগুলো বাঁশের খুঁটি ভাঙ্গা গেছে,
সবগুলো তার লাইট সিস্টেম তস্তস হয়ে গেছে। আচ্ছা, কি পরিমাণ পেরেশানি হবে? পুরা মাঠটার মধ্যে কি পরিমাণ হুলস্থুল লাগবে, লাগবে কি না বলেন? সবাই তখন সিরিয়ালে বাইরিবে না, সিরিয়ালে কথা বলেন না কেন? যে যেভাবে পারে, ঠিক না বলেন? তো ঠিক আল্লাহ তাআলা বলে, বান্দা একদিন ইসরাফিল ফু দিবে, এই জমিন কেঁপে উঠবে পুরাটা একসাথে, আর এই সময় বিকট শব্দ হবে। বিকট শব্দ মনে করেন ওই ডিস্ট্রিক্ট ট্রাকের চাক্কা যদি ব্রাস্ট হয়, দূরের থেকেই বোঝা যায়। মানুষ এটার আওয়াজ বিকট, মানুষ শুনলেই বুঝে ডিস্ট্রিক্টের চাক্কা কি হয়েছে, ফুটতে গেছে, এটা বুঝে মানুষ। ঠিক এই গোটা আসমান, 7 আসমান ভাঙতে শুরু করবে, আওয়াজটা কেমন হবে? কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে, আওয়াজটা কেমন হবে? সমস্ত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে। ফুজ্জিরাত বা ইদাল বিহারু ফুজ্জিরাত কোরআনে আছে। জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে যেরকম পানি গটগট করে আওয়াজ করে, সব পানি, সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো এভাবে উথরাইয়া শূন্যে মিলায় যাবে, শূন্যে মিলায় যাবে। আমার ভাই, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, এই সময় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই কোটি কোটি মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এই যেটা আপনি কইলেন এই মাত্র, যে যেদিকে পারে এদিকে ছুটবে, ঠিক এটাই বিক্ষিপ্ত পতঙ্গ। মানে হলো ওই উলু পোকা সাদা সাদা, এগুলো যখন লাইট এবং আগুনের কাছে আসে তখন চারিদিক থেকে উড়া উড়া আসে, যে যেদিক থেকে পারে আসে উড়া উড়া আসেই এই আলোর মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিয়া যে যেখানে পড়ে মরে মরে যায়। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল ফু দিলে জমিনের এই ভূমিকম্প শুরু হলে, আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে, তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো, উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে, যে যেখানে মরবে পড়বে, পিছলা খাইয়া ফুসটা খাইয়া ওইখানেই মরে কবরে পৌঁছে দেবে। কারণ এই এখন তো আর কেউ কাউকে কবর দিবে না। কবর দিবে কেন? স্বাস্থ্য ভাই হাতে তো দৌড়ে, সেও তো কি করছে, ভাতিজানি কবর দিবে, ভাতিজাও তো দৌড়ায়, চাচাও তো দৌড়ায়, সবাই তো দৌড়াচ্ছে। এর নাম কিয়ামত। এটা নিশ্চিত হবে বন্ধু। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, মা তার বুকের মানিককে দুধ খাওয়াইতেছিল, কোলের বাচ্চাকে, ইসরাফিলের ফু দিলে আল্লাহর কসম সেই মা পাগলের মতো ছুটে, আল্লাহ কোরআনে বলছে, মা তার কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মা গত 9 মাস পেটে বাচ্চা ধরছে, সেই গর্ভবতী নারী কিয়ামতের শুরু হলে ইসরাফিল ফু দিলে এই বিকট শব্দে আর জমিনের ভূমিকম্পে, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, মা এভাবে ছুটবে, গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মহিলা ফিরেও তাকাবে না। ওয়াতারান নাসা সুকারা, লোকেরা সব মাতাল হয়ে যাবে, সব পাগল পাগল হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সব মানুষ একে অপরকে বলবে, হায় বন্ধু, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, ঠাই কোথায়, আশ্রয় কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলেন, না যার কোথাও আশ্রয় নেই। আল্লাহ কারো নিরাপত্তা তুলে নিলে আর কোথাও আশ্রয় মিলে না। আল্লাহ কোথাও কি, আমরা না মনে করি অমুকের দয়ায়, অমুকের কৃপায়, অমুক নেতার আশীর্বাদে টিকে আছি। না না, মালিক যখন তুলে নেয় রহম, আল্লাহ যখন নিরাপত্তা তুলে নেয়, তখন গোটা বাংলাদেশ যার তত্ত্বাবধানে থাকে, সেও দুপুরের আগে বিকালের আগে ভাগ্যা যায়। কথা বুঝেন না? হ্যাঁ, তোমাদের কাছে অনুরোধ করছি, ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। জুলুমবাজ কোনোদিন একক হওয়ার, অন্যায়কারী পাপী নাফরমান, খোদার কসম ভাইয়া, সংঘবদ্ধ শক্তিও টেকে না, একক শক্তিও টেকে না।
ফেরাউনের পুরা সম্প্রদায় যেমন ডুবে গেছে, কারুন একাকি জুলুম করছে, অন্যায় করছে, তো সেও ডুবে গেছে। এটা বুঝতে হবে ভাইয়া, এটা বুঝতে হবে, এটা মনে রাখতে হবে। এই সিরিয়া অনেক বরকতের। আল্লাহ পাক এই জমিনে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন সিরিয়ার জমিন, সিরিয়াতে, এই শাম দেশে। শেষ জামানা ঈসা আলাইহিস সালাম নামবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই সিরিয়াতে। অসংখ্য বরকতের জায়গা। সেই পবিত্র জায়গার মধ্যে আপনার 54 বছর তারা বাপপুত হাফিজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই দুই জালেম অন্যায় রাজত্ব কায়েম করে মজলুম মুসলমানের রক্তে জমিন ভাসাইছিল। এক মাসুম বাচ্চা, সিরিয়ার এক ছোট্ট বাচ্চা যেদিন রক্তাক্ত হয়ে মরে গেছিল, শহীদ হল, ওই মাসুম বাচ্চা সেদিন বলে সারা পৃথিবী দেখছে এটা। সিরিয়ার বাচ্চা মেয়ে ছেলেটা, ছোট্ট বাচ্চাটা সেদিন মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছিল, আমি চলে যাচ্ছি, তবে আমি আল্লাহকে গিয়ে বলবো। ওই মাসুম বাচ্চা বলছিল, আমি আল্লাহকে গিয়ে বলবো। সে ঠিকই আল্লাহকে গিয়ে বলছে, আর আল্লাহ বলছে, মাসুম সন্তান, তোমার রক্তের শোধ আমি নেব, আমার একটু সময় দাও। ঠিকই আল্লাহ তাআলা 24 সাল উইকেট পড়ার সাল, হ্যাঁ 2024 5ই আগস্টে 1 উইকেট পড়ছে, এখন 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে, আরো উইকেট পড়বে আগামীর সময় মুসলমানের ইনশাআল্লাহ, আগামীর সময় ইমানের সময়, ইসলামের সময় ইনশাআল্লাহ। তোমরা আগে বাইরো, ছেলেরা আগে নামাজ পড়ো, আল্লাহরে রাখো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। ওই নারী তোমারে ধোঁকা দিবে, মোবাইলের ওই ছবি তোমারে ধোঁকা দিবে, তুমি তার ফান্দে পড়ো না আমার ভাই, আমার ছেলেরা নষ্ট হইও না। এখন আমাদেরকে ইন্ডিয়া শাসাইতেছে, আমগরে পেঁয়াজ দিবে না, আলু দিবে না। আরে পেঁয়াজ তোর বাপের নাকি বেটা? ওই মোদির আব্বার পেঁয়াজ তোর বাপের পেঁয়াজ দি বেটা? পেঁয়াজ মোদির আব্বা উৎপাদন করে, তাহলে পেঁয়াজের ধমক দেয় আমগরে, আলুর ধমক দেয়, 110 কোটি মানুষের ধমক দেয়। আমরা তো স্পষ্ট বলি ইনশাআল্লাহ, পেঁয়াজ আলুর ধমক দিয়া লাভ নাই। পেঁয়াজ আলু সহ সমস্ত নিত্য পণ্য বেঈমান, তোদেরকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ, তোর কে বেটা? ওদেরকে খাওয়ায় যিনি, তিনি কার আল্লাহ? ও তো আমার আল্লাহ, আমার আল্লাহ বেটা, আমার মালিক তোরে খাওয়ায়। আমার মালিকের রাজত্বে তুই আমারে ধমকাস বেটা? আমি তো সেই মালিকের গোলামি করি যে মালিক তোদেরকে খাওয়ায়। এজন্য মুসলমানের ছেলেরা মনে রাখো ভাইয়া, 110 কোটি বা 130 কোটি এগুলো কোনো সংখ্যা না, এগুলো কোনো সংখ্যা না। মুসলমানের একজন। মুসলমানের কয়জন? জোরসে বলো, কয়জন? আমাদের আগেও একজন, এখনো একজন, আগামী তো একজন, তিনি আল্লাহ। তিনি কে? তিনি বড়। আল্লাহু আকবার। জোরসে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নওজোয়ান দাঁড়ায় বলো, আল্লাহু আকবার। দাঁড়াও, দাঁড়াও যুবক, দাঁড়াও, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, স্লোগান দাও, আল্লাহু আকবার। আপনারা বয়স্করা ওঠো, ওঠো, বলো আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা হিম্মত হারা হরে
ওই সমস্ত সংখ্যা মঙ্কা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কিচ্ছু 1 ইঞ্চি জমিন বাংলাদেশের কোন বেঈমানের কাছে ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে আমার শহীদ হবে, আমার সন্তান শহীদ হবে, কোনো অসুবিধা না। আমি বুঝাপড়া করে নিছি, বলছি বুঝাপড়া করে বলছি ইনশাআল্লাহ। রাত গভীরেও মালিকরে বলছি, মালিক প্রয়োজনে আমার জান চলে যাক, কিন্তু এদেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ না, ইসলামের পতাকাই উড়বে। তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাই। সারা পৃথিবী ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের জয় জয়কার, সারা পৃথিবী মুমিনের বিজয় দেখতেছে। হ্যাঁ, ইমানদারের বিজয় হবে, ফিলিস্তিনও বিজয় হবে, মসজিদে আকসাও বিজয় হবে, ইসরায়েলের ইহুদি বেঈমান হেরে যাবে, কোনো সন্দেহ। তোমরা সাহস হারায়, হ্যাঁ বাবরি মসজিদ ফিরে আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। বেঈমান এখন আবার একবার বাবরি মসজিদকে শহীদ করছে, এখন আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির যেই আজমির শরীফ যেটাকে বলে, এত বড় বুজুর্গের কবর যেখানে এত যুগ যুগ ধরে, এখনকার হিন্দু ওই ইন্ডিয়ার বেঈমান ওরা বলতেছে এটা বলে তাদের মন্দিরের জায়গা। 2 দিন পর পর মানে গায়ে পয়রা বাজানো, পায়ে ফাঁড়া দিয়ে কাজ্জা, ইচ্ছা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। আমার নওজোয়ান সাথীরা, আমি বহুত বড় আশাবাদী ভাই, আমার ছেলেরা, তোমরা ফিরলে ইনশাআল্লাহ, তোমরা সেজদা দিলে, তোমরা আল্লাহরে ডাকলে, গোটা পৃথিবীতে বাতিলের মসনদ, বেঈমানের মসনদ নড়বে, কাইপা উঠবে। বাতিল ভয় পাবে, বেঈমান ভয় পাবে। এই সিরিয়ার এই মহাযুদ্ধের নায়ক যেই একজন নওজোয়ান জুলানি, এই এক বেচারাকে খুঁজতে গিয়ে 100 কোটি মার্কিন ডলার তার মাথার দাম ঘোষণা করছে, কিন্তু সুপার পাওয়ার দেশ পর্যন্ত হাইরা গেছে, তারে খুঁজা পায় না। আল্লাহ তাআলা ঠিকই ইমানদার মুজাহিদিনদের বিজয় দান করছে। আফগান বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ, 3 বিজয়। বাংলাদেশও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এজন্য আমরা যদি আমাদের আল্লাহকে ভুলে যাই, আমাদের বরবাদ। আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের কোরআন, আমাদের ইসলাম, এটাই শ্রেষ্ঠ। এর মধ্যেই আমাদের শান্তি, এর মধ্যেই আমাদের নিরাপত্তা, এর মধ্যেই নিরাপত্তা। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত ছেলেদেরকে ইসলামের জন্য কবুল করেন। তোমরা আগামী দিনে ইমাম মাহদির পক্ষে লড়বা ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ। আমি আমার 6-7 বছরের বাচ্চারাও বলছি, আব্বা বলো, হিম্মত করো বাপ, প্রয়োজনে বাপ শহীদ হব নয়, সন্তান শহীদ হব, কিন্তু ঈমানের বিজয় হবে ইনশাআল্লাহ। চলো, আল্লাহ তাআলা বলেন এই সব কিছু ধ্বংস হবে, শেষ হবে, কিয়ামত হবে। তো আবার আল্লাহ তাআলা আমাদের সবার জন্য আবার ইসরাফিলকে জীবিত করে দ্বিতীয়বার আল্লাহ আবার বলবেন, ইসরাফিল আবার ফু দাও। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে সূরাটা পড়ছি কোরআন শরীফের 99 নম্বর সূরা 30 নম্বর পারা জিলজাল, এইটার এবার তরজমা বলি, আমার কথা শেষ। তো প্রথম যখন ইসরাফিল ফু দিবে বললাম সব ভাঙ্গা চুইরা শেষ, মাটির নিচে চলে যাবে। দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পরে আল্লাহ বলবেন আবার ফু দাও। তো আবার ফু দিলে ইসরাফিল জমিনে আবার ভূমিকম্প শুরু হবে। এবার জমিনের তলদেশে ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত কিছু মাটির নিচে সব মাটির উপরে উঠে আসবে। যত কিছু বুঝেন নাই, মানে শুধু মানুষ না, যত কিছু, যত মাটি ছাড়া যত কিছু একে সব উপরে আসবে। হীরা মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ সব। হ্যাঁ, এটাই হাদিস, সব মাটির উপরে উঠবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন দ্বিতীয় ফুৎকারে যখন জমিনে ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে সব কিছু উপরে উঠাই দিবে। উপরে উঠাই দিলে আশ্চর্যের কথা হলো, নবীজি বলছে টাকা পয়সা, অর্থ সম্পদ, স্বর্ণ রৌপ্য, এগুলো কথা বলবে।
বিশ্বাস করে? এগুলো কথা বলবে। কি কথা বলবে? সমস্ত নাফরমান পাপীদেরকে, এই অবৈধ সম্পদ উপার্জনকারীদেরকে ডাক দিবে। হাদিসে আছে, নবীজি বলছে, এই টাকা পয়সা অর্থ সম্পদ মাটির উপরে স্তূপ, স্বর্ণরৌপ্য, হাসরের মাঠ, তো এরা ডাকবে, স্বর্ণই ডাক দিবে আর কি, রৌপ্যের খনি ডাক দিবে, এই না সারে সোর তুই কই এদিকে, এদিকে এই ডাকাত এদিকে, সুদখোর, হারামখোর, কিস্তিখোর এদিকে, তোর বহুত টাকা দরকার ছিল, এখন নে যা লাগবে এখন নে, হারামখোর এখন নে। হ্যাঁ হ্যাঁ হাদিস, এটা আমি জলজ্জন্ত হাদিস, তাফসীর ইবনে কাসির আছে, এভাবে ডাক দিবে। আল্লাহ রাসূল বলছে স্বর্ণরৌপ্য টাকা পয়সা ডাক দিবে, আইনা কাতিউ রিহমিন, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এদিকে, এই বেঈমান এদিকে, আপন চাচার সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, ফুফুর সম্পদ, স্ত্রীর সম্পদ বঞ্চিত করছিলি এই দুনিয়ার জন্য, এখন নে, কি পরিমাণ দরকার। এই কোরআন শরীফ আছে, ওয়াকাল আল ইনসানু মা লাহা, লোকেরা তখন বলবে যে হায় এটি এরম করে কাম, বুঝেন না? একজন কি বা এটা গীতা, এটি কথা কয়, স্বর্ণরৌপ্য টাকা পয়সা দিয়ে কথা কয়, কি ডাকাডাকি করে, তার মানে কেউ তো আর কিছুই নিবে না, নিবে তুই আর টেহা দিয়া কিনবে, সোরে এখন আর টাকা দিয়ে করবে কি? তো আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় এটা কি হলো, এমন করতেছে কেন? আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ বলবে বান্দা আসল খেলাটা তো এখন দেখবে, এতক্ষণ তো দেখছো টাকা পয়সা অর্থ সম্পদ কথা বলছে, এখন তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগির সমস্ত খবর আমি আল্লাহর সাথে কথা বলবো। আমি আপনাদের কারো মনে আসেনি কোন হুজুরের বয়ানে, যেই কোনো হুজুর, আপনারা অনেক সময় অনেক ওলামায়ে কেরাম বলে যে ভাই মনোযোগ দিয়ে বসেন, সবাই বসেন, এই মাটি একদিন হাসরের ময়দানে সাক্ষী দিবে, কয় না এরকম ওয়াজে? এই যে কোরআন শরীফের আয়াত, এই মাটি একদিন সাক্ষী দিবে যে মাওলা আমি মাটির উপরে রাত গভীরে আপনার এই বান্দা আপনার কালাম, আপনার কোরআন, আপনার বন্ধুর হাদিস শুনেছে, এক ফোঁটা চোখের পানি ফেলছে, আপনারে ভয় করছিল, জাহান্নামকে ভয় করছিল। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ বলে জমিন সব বলে দিবে, রাত গভীরের তাহাজ্জুদের সেজদার কথাও বলবে, রাত গভীরে মোবাইলের উলঙ্গ ছবি দেখার কথাও যুবক বলবে, মদের আড্ডা, জুয়ার আড্ডার কথাও বলবে, যে বোন অন্যায় ভাবে ভিন পুরুষের সাথে সম্পর্ক রাখছে তার হারাম সম্পর্কের কথাও জমিন বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ নিজেই বলতেছে, কেন বলবে? কারণ আমি আল্লাহ আদেশ করেছি বলে বলবে। জমিন কেন কথা বলবে? কে আদেশ করছে বলে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, এরপর আল্লাহ বলেন ফেরেশতারা সব তো শুনবে, সে স্বর্ণরৌপ্য ডাকছে, জমিন কথা বলছে তার বিরুদ্ধে, তার সব কিছু, এইবার ফেরেশতারা তাকে মানুষগুলোকে দলে দলে গ্রুপে আশতাতান মানে হলো ভাগ করে দিবে, আর বলবে আগে বাড়ো, সামনে বাড়ো, লিউরাও আমালাহুম, ওইখানে তোমার আমলনামা দেওয়া হচ্ছে, সেই আমলনামা হাতে নাও, নিজ চোখে দেখো, নিজ চোখে কি দেখো। তখন সে দেখবে, তো কি দেখবে আমলনামাতে? এই আল্লাহ বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল আয়াতুল জামিআতুল ফাযা, অনন্য ব্যতিক্রম ধর্মী কোরআনের পূর্ণাঙ্গ অর্থবোধক, মনে হয় যেন পুরা কোরআন, পুরা দিন, পুরা ইসলাম, আল্লাহ রসুলের সমস্ত কথাকে একসাথে ঢুকাইয়া ফেলছে এই একটা কথা। কোনটা? এই কথাই, এটা যেন এক বোতলের মধ্যে সাগর ঢুকাইয়া ফেলছে। আল্লাহ বলছে বান্দা শুনো,
আমল নামা হাতে নিলেই তুমি নিজ চোখে দেখবা তোমার জিন্দিগির এক বিন্দু ভালোটাও এক বিন্দু মন্দটাও। মিসকাল যাররাতিন খায়রা মিসকাল যাররাতিন শাররান, এক বিন্দু, এক নিঃশ্বাস, এক সেকেন্ডের, এক পলকের, এক মুহূর্তের অথবা মুহূর্তের লক্ষ ভাগের এক ভাগের এক জাররা, এক জাররা লা ওয়াজনা লাহু, একেবারে সামান্য, এই একদম সামান্য থেকে সামান্য। যা তুমি ভালো করেছো তাও দেখবা, যা মন্দ করেছো তাও দেখবা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি নিজেই বুঝবা। হ্যাঁ, ওই দেখবেন আপনার এয়ারপোর্টের মধ্যে লেখা থাকে, বিভিন্ন জায়গার মধ্যে এরো চিহ্ন দিয়া দিয়া লেখাই থাকে, ডান বাম, টয়লেট, মসজিদ, অজুখানা দিয়ে রাখে না। তো এবারে তো নিজেই বুঝে যে ইন্ডিয়া বাথরুম, ইন্ডিয়া অজুখানা, ইন্ডিয়া মসজিদে ঢুকানোর জায়গা। তো আল্লাহ তাআলাই বলবেন, বান্দা আমল নামা হিসাব করে তুমি বুঝবা তুমি কি জান্নাতের দিকে যাইবা না জাহান্নামের দিকে যাইবা। তুমি এটা তোমার ফয়সালা তুমিই করতে পারবা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। অতএব রাত গভীরে কষ্ট করছেন, সবাই বসছেন, আমার ওই প্রিয় মোহাম্মদ ওই যে কয় বহুত মহব্বত করে এই মাহফিলের ডেট নিছে অনেক আগে, তো আমারও আসার সুযোগ হইল, আমিও আসলাম। আমার অনেক মহব্বতের সাথীরা, বন্ধুরা আসছে, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করুন, সবাই মিলে ভালোবেসে। ভাই আমার শেষ কথা এটাই, বয়স্ক বাবা চাচারা, আপনারা আপনাদের এই শেষ সময় কবরের ফিকির করেন। বিড়ি সিগারেটের অভ্যাস যাদের, ছেড়ে দেন বাবা, আমার অনুরোধ, রাগ হইয়েন না। আপনি হিম্মত করলে পারবেন চাচা। বিড়ি সিগারেট আগুন, আগুন কোনো মানুষের প্রিয় হইতে পারে না। 2 নাম্বার, না ঠিক কইও না, রাখো। বিড়ি সিগারেট দুর্গন্ধ, দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক পেশাব পায়খানার দুর্গন্ধ কোনো স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না। ঠিক বিড়ি সিগারেটও দুর্গন্ধ, দুর্গন্ধ কোনো মানুষের, স্বাভাবিক মানুষের কাছে পছন্দনীয় হইতে পারে না। এটা আপনার অসুস্থতা, আপনার এটা অসুস্থতা, আপনার মানসিক বিকৃতি। নাহলে আপনি দুর্গন্ধকে নিয়ে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন, আগুনকে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন, এটা তো অগ্নি পূজকের চিহ্ন হইতে পারে, ইমানদারের চিহ্ন হইতে পারে। আর আমার একটা কথা শেষ, চাচারা রাগ হইয়েন না, আপনাদেরকে বলি, 60 বছর 70 বছর 50 বছর যারা বিড়ি সিগারেট খাইয়া খাইয়া জীবন শেষ করলেন, আচ্ছা কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা বলে, মনে করেন একটা চিন্তা করেন না, কবরের ফেরেশতা যদি বলে, চাচা আমনেরে আমি দেখছি, আপনি আসলে বুড়া বয়স পর্যন্ত আগুন ছাড়া আপনি থাকতে পারতেন না, সকাল দুপুর বিকাল রাত্রে নাকে মুখে আপনি আগুন ঢুকান লাগতো, আগুন ছাড়তে হইতো। তো যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কষ্ট হবে, আমিও ভাবছি, এই জন্য ফেরেশতা বলবে, চাচা আপনার সুবিধার্থে আপনার কবরে আগুন লাগাই দিলাম, যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কি হবে, কষ্ট, এটা মনে করি। তাইলে এখন বলেন, যদি লজ্জা থাকে ছেড়ে দেন, যে বেড়ায় দূরে, হুজুর তুই বেড়া আমার এত বড় কথা করি, যা খাইলাম না। আমি এক জায়গায় মাহফিলে গেছি, এরকম বয়ানের পরে, বয়ানের মধ্যে এক বয়স্ক লোক মাহফিল চলাকালীন অবস্থায় এই বলতেছে, আজগা বিড়ির জান শেষ, আজগা বিড়ির জান শেষ, তো ছেড়ে দেন। এটা একটা ফালতু অভ্যাস, চা দোকানের আড্ডা, টেলিভিশন নাটক সিনেমা দেখার আড্ডা, ছেড়ে দেন। আমার অনুরোধ, শেষ সময়টা বাচ্চাসা বয়স্করা সারাদিন তসবি পড়েন, জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন আমলনামায় নেকি ভারী। আল্লাহই তো আপনারে দয়া করছে যে এখন ছেলে রোজগার করে, আল্লাহর রহমতে সংসারে বাজার সাজার সদাই
মোটামুটি একটু আমনের বোঝা কমছে, এটা আল্লাহর পক্ষ থেকে ইহসান না? তো আপনি এখন এই সময়টা কাজে লাগান। আল্লাহ আপনার একটু সুযোগ দিছে, আমনে দিয়ে বইয়ে বইয়ে গেল সাদোয়ানে গপ মারেন, এটা কেমন অভ্যাস? এই জন্য আমি চাচাদেরকে বললাম, যুবক ভাই তোমাদের জন্য শেষ কথা হলো, নওজোয়ান সাথী আবারও বলছি, ইনশাআল্লাহ তোমরা যদি সঠিক সিদ্ধান্ত এখন নিতে না পারো, মনে রাখো আগামী দিনে ইমানের যুদ্ধে ইসলামের পক্ষে তুমি আগাইতে পারত না। যদি তুমি চরিত্রহীন হও, নষ্ট হও, নারী, নেশা, মদ, জুয়া, মোবাইলের অশ্লীলতা, বেহায়াপনা, এটাই যদি তোমার জীবন হয়, এজন্য আমি হাত জোড় করে অনুরোধ করলাম, তোমরা নওজোয়ান সাথী নামাজ পড়ো। পারবা তুমি হিম্মত করলেই পারবা, ইনশাআল্লাহ তুমি চেষ্টা করলেই পারবা। তুমি যদি সিদ্ধান্ত নাও। এবছর আমার মাহফিল ছিল নভেম্বর মাসে চট্টগ্রাম সন্দ্বীপে, একটা দ্বীপ এলাকা, স্পিডবোট দিয়া বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয়। প্রতি বছরই আমি যাই সেখানে। গত বছর 4-5টা ছেলে স্কুল কলেজ পড়ুয়া, ওরা সিদ্ধান্ত নিছিল তাদের এলাকায় তারা ফজরের নামাজের সময় তাদের বন্ধু বান্ধবদেরকে উঠাবে ফজরের জামাতে জন্য। ছেলেগুলো আমার এবার মাহফিল করছে, তারা ফজরবাদ মাহফিল, তাকে মাহফিলে হয়েছে ফজরবাদ, মানে আমি রাতে যেই প্যান্ডেলে ওয়াজ করছি ওই প্যান্ডেল তারা আবার হ্যাগোর থেকে কইয়া লইছে ফজরের পরের জন্য, বুঝছিনি? মানে এইটাই হ্যাগো প্যান্ডেল, তবে হ্যাগো মাহফিল হবে কখন? ফজরবাদ। তো আমি তো রাত্রে ওইখানে থাকতে হয়, কারণ রাতে স্পিডবোট দিয়ে আসা যায় না, সিস্টেমে থাকতে হয়। ফজরবাদ তারা আমগরে শুনাইছে আমার সামনাসামনি, যে এই 4-5টা ছেলে একটা বছর মেহনত করে আল্লাহর দয়ায় যুবক কি না পারে, আলহামদুলিল্লাহ 4,500-এর মতো ছেলে তাদের হিসাবে এখন কিশোর তরুণ যুবক প্রতিদিন ফজরের নামাজ জামাতে। কি কোন রফিক ভাই, কি আজীব কথা বলেন, কি ফিকির! তাহলে এক নওজোয়ান হিম্মত করলে অনেক কিছু করবে। এই সমাজে যদি ছেলেগুলো নিয়ত করে ঘরে ঘরে মদ জুয়া ঢুকাই দিবে, পারবে। যুবক চাইলে এটাও পারবে। যুবক চাইলে চরিত্রহীনতার সয়লাভ ভাষায় দিতে পারবে। আবার যুবক যদি চেষ্টা করে তাইলে প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআনও পৌঁছায় দিবে। এই জন্য ভাইয়া তোমাদের নাম এখানে আছে যে যুব সমাজের উদ্যোগ, আমি এই জন্য উৎসাহিত করি। আমার জিন্দিগিটাই নওজোয়ানের ফিকিরি নিয়ে, আমি এই জন্য এটা বলি, এই জন্য যে ইনশাআল্লাহ যুবক তুমি উঠো, নওজোয়ান উঠো, দাঁড়াও, হিম্মত করো, আগে বাড়ো, পারবা তুমি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করেন। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, মা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মা নিজের আখলাক, নিজের পর্দা পুশিদা এটা নষ্ট করেন না, নিজের চরিত্রের হেফাজত করেন। যাদের স্বামী প্রবাসী, যাদের স্ত্রী আছেন প্রবাসী স্বামী, মেহেরবানি করে বোন আপনি আল্লাহর জন্য সবর করেন, নিজের আখলাক চরিত্র ভালো রাখেন। বেচারা 16 বছর 12 বছর 14 বছর নিজের ঘাম ঝরাইয়া রক্ত পানি করে টাকা উপার্জন করে আপনাদের জন্য পাঠায়। স্ত্রী ছেলে মেয়ের জন্য বাড়িতে কয়টা টাকা পাঠায়। বিশ্বাস করেন এই বছরও আমি তো প্রতি বছর হজ উমরায় গেলে এই মক্কায় মদিনায় প্রবাসীদের রুমে রুমে যাই, সৌদি আরব যারা থাকে, কত যুবক কত প্রবাসীর কাহিনী যে শুনি আমি কাঁদে। এইবারও বলছে এক ছেলে, হুজুর আমি 8 বছরে কোনোদিন এই সৌদি আরব একটা ডাক্তার দেখাই না, এই একটা দুইটা ব্যথা বেদনার ওষুধ খাইয়া পড়ে থাকি, শরীরটা খারাপ করলে কেন এই বুকে আগলাইয়া টাকাটা জমায় রাখি, ওষুধপত্র কিনলে টিনলে যদি টাকা খরচ হয়ে যায় বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠাবো কেন? এত কষ্টের টাকা, বিশ্বাস করে প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে ঘাম যেন ভিজা থাকে, ঘাম ভিজা থাকে। এই কষ্টের টাকা দিয়া ছেলেটা যদি তোমার বাবা পাঠাইবার পর, আমার প্রিয় ভাই তুমি যদি সারাদিন মোবাইল টিপো, উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এটা ইনসাফ হয় না। এত বড় স্বার্থপর, এত বড় বেইনসাফ জালেম তুমি হইও না, একদিন তুমিও কষ্ট পাইবা নয়। এত কষ্টের টাকার পরে যদি স্ত্রী বেপর্দা বেহায়াই হয়,
তো এই বেচারার জীবনের প্রাপ্তিটা কি? এই জন্য আমি অনুরোধ করছি বোনদের কাছে, আপনারা আপনাদের স্বামীর পবিত্র আমানত, নিজেরা ইজ্জত আবরু হেফাজত করবেন। বোন যারা অবিবাহিত মেয়ে, তোমাদের জন্য বোন আমার অনুরোধ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট বলছে, যে কন্যা পবিত্র অচিরেই তার স্বামী মিলবে অপবিত্র, যেই ছেলে পবিত্র অচিরেই তার স্ত্রী মিলবে পবিত্র। আর নাই তো যদি মেয়েটা অপবিত্র খবিস হয়, স্বামী হিসাবে যেটা জুটবে সেটাও খবিস। ছেলেটা যদি নষ্ট চরিত্রের হয়, আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিছে যে তোর স্ত্রীও মিলবে খবিস। এই জন্য এক তো রাস্তার বেডুইত সাউন্ড আর রাস্তার বেডুইত সাউন্ড, মোবাইলের বেডুইত, এটা তো ক্ষণিকের বিষয়, এটা পার হয়ে যায়। কিন্তু বউ যার অসৎ হয়, দোস্ত মনে রাখো, বউ যার চরিত্রহীন, বউ যার 3 নম্বর 2 নম্বর 4 নম্বর পরকীয়ায় আসক্ত, বউ যার বদ আখলাক, ওই ঘর জাহান্নামের আগুন, জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু। তখন বুঝবা কয় দিনে রাত যায়, 24 ঘন্টায় দিন না 28 ঘন্টায় দিন, তখন বুঝবা। এই জন্য নষ্ট হইও না, আখলাক নষ্ট করো না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা খুব দান করছেন, মাশাআল্লাহ। আপনাদের সমস্ত দানে আগামী বছরের জন্য যারা নিয়ত করছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন, উত্তম বিনিময় দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল